যেটা সমাজে প্রস্ফুটিত হয়ে আসে, সমাজে উঠে আসে, সেটা হলো এই যে আমাদের মা বোনদের মধ্য থেকে যখন আমাদের মায়েরা, আমাদের স্ত্রীরা যখন বারবার কন্যা সন্তানের জন্ম দেয়, তখন আমার ওই মাকে তার স্বামীর কাছ থেকে, শ্বশুর শাশুড়ির কাছ থেকে লাঞ্ছনা আর ভৎসনার শিকার হতে হয়। ঠিক কিনা? এটা কিন্তু হয়। আপনি দৃষ্টিগোচর করুন, একটু তাকান সমাজের দিকে। হয়তো আপনার ঘরে দুটো মেয়ে চলে এসেছে অলরেডি, তারপর আপনি সন্তান নিয়েছেন, আপনার স্ত্রীর গর্ভে সন্তান আছে, তখন আপনি কিন্তু বারবার আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ এবারটা ছেড়ে দিও, এবারটা ছেড়ে দিও, যেন মেয়ে না হয়। কিন্তু ভাগ্য চক্রে দেখা গেল যে তারপরেও আপনার স্ত্রী মেয়ে সন্তান জন্ম দিয়ে দিল। তখন আপনি অলরেডি কি করেন? আপনার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ শুরু করে দেন। মন খারাপ, মনটা যেন ভারী, এবং কি আপনার মা বাপ বলেও ফেলে, আমি বললাম যে তুই এই মেয়েটাকে বিয়ে করিস না, এর পেটে শুধু মেয়েরই খাজানা আছে। এর আগে একটা মেয়েকে তোমাকে দেখাইছিলাম যে তাকে বিয়ে করতে খুব ভালো হতো। আমি বুঝতেই পারতেছি না এই স্ত্রীর কি দোষ, এই মায়ের কি দোষ। আপনি কি কোনো জায়গাতে তথ্য দিয়েছেন? মেডিকেল সায়েন্স কি কথা বলে, বিজ্ঞান কি কথা বলে যে এখন একজন মা, একজন স্ত্রী যখন বারবার কন্যা সন্তানের জন্ম দেয়, তার জন্য সে দায়ী? এর জন্য কি আপনি তাকে দায়ী করছেন? কোরআন হাদিস কি কথা বলেছে? তাহলে আপনি কিসের বশত, কোন দলিলের আকারে, কোন দলিলের ভিত্তিতে আপনি আপনার ওই স্ত্রীর সাথে, আপনার ওই মায়ের সাথে খারাপ আচরণ করলেন, অশালীন ব্যবহার করলেন, তার সাথে আপনি মন খারাপ করলেন কেন? আপনাকে জানা লাগবে, একজন মা যখন সন্তান জন্ম দিতে গিয়ে বারবার কন্যা সন্তানের জন্ম দেয়, এটা কার ইচ্ছায় সংগঠিত হয়? এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আকাশ এবং জমিনের রাজত্ব কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তিনি যা চান সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাশা, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, তিনি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, ছেলে সন্তান দান করেন। আউ ইউজাউইজুহুম যুকুরানা ওয়া ইনাশা, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, ছেলে সন্তান দান করেন, উভয় সন্তান দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, তিনি যাকে ইচ্ছা কোনো সন্তান দেন না, বরং নিঃসন্তান বন্ধা বা বান করে রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের এই আয়াত থেকে স্পষ্ট করে আমরা জানতে পারলাম, একজন মা যখন বারবার কন্যা সন্তানের জন্ম দেয়, এটা কেবলমাত্র আল্লাহর ইচ্ছায় সংগঠিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কেবলমাত্র আল্লাহর ইচ্ছায় সংগঠিত হয়, আল্লাহ চায় বলে হয়। আল্লাহ যখন চাইছে আপনার ঘরে কন্যা পাঠাতে, আপনার ঘরে রহমত পাঠাতে, তাহলে আপনি বেজার কেন? আপনি নারাজ কেন? আপনি বেজার কেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী এক হাদিসের মধ্যে বলেন, যখন কারো ঘরে এক কন্যা সন্তানের আগমন হয়, সেই ঘরে আল্লাহর পক্ষ থেকে এক রহমতের ফেরেশতা আগমন করে। তারপরে ওই ফেরেশতাটি ঘরের মধ্যে প্রবেশ করে বলে, আল্লাহ এই ঘরবাসীদের উপরে তুমি তোমার রহমত বর্ষণ করো। তারপরে ওই ফেরেশতাটি ধীরে ধীরে ওই কন্যা সন্তানের শিয়রে গিয়ে দাঁড় হয়, নূরের তৈরি পথ দিয়ে মাথা বুলায় আর বলে, আল্লাহ গো, যে ব্যক্তি এই কন্যাকে লালন পালন করবে, হেফাজত করবে, আল্লাহ তুমি তাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করো। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কন্যা সন্তান কত ফজিলতের, কত ফজিলতের আপনি কি কল্পনা করেছেন? কেন ইমাজিন দেন আপনি কন্যাদের সঙ্গে কিরূপ আচরণ করবেন, কিরূপ ব্যবহার করবেন, এই শিক্ষাটা, এই বিদ্যাটা আপনি কোথা থেকে অর্জন করবেন? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটা আমাদের জন্য আইডিয়াল, আমাদের জন্য নমুনা। তাই আমাদেরকে, আমরা যে আমাদের কন্যাদের সাথে, আমাদের মেয়েদের সঙ্গে যে আমরা আচরণ করব, ব্যবহার করব, তো কিরূপ আচরণ করব, কিরূপ ব্যবহার করব, এই শিক্ষাটা, এই বিদ্যাটা আমরা কোথা থেকে নেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে নেব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকালকার আমার তরুণ যুবকেরা বা যুবতীরা, যারা আমার ভাই ও বোনেরা রয়েছেন, আমরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে অবগত নই।
আমরা আমাদের রাসূলকে, আমাদের হাবিবকে আমরা আমাদের আইডিয়াল বানাতে পারি নাই। আমরা আমাদের রাসূলকে আমাদের জন্য সুপারম্যান মনে করতে পারি নাই। আমরা আমরা কি করেছি, এই ফিল্ম স্টারদেরকে, ফিল্ম জগতে যারা হিরো হিরোইন রয়েছে, খেলার জগতে যারা প্লেয়ার্স রয়েছে, তাদেরকে আমরা আমাদের জীবনের আইডিয়াল হিসেবে বেছে নিয়েছি। দেখবেন তরুণ যুবক ভাইদেরকে ওরা যে পোশাক পরিধান করে, দেখবেন কোনো না কোনো একটা ফিল্ম স্টারের সঙ্গে তার পোশাকের একটা মিল রয়েছে। সে যে চুল কাটে, মাথার চুল কাটে, দেখবেন চুলের স্টাইলটা কোনো না কোনো ফিল্মের হিরোর সাথে ম্যাচ করেছে। হয়তো সে শাহরুখ খানের মতো চুল কেটেছে, সলমান খানের মতো চুল কেটেছে, অথবা দেখবেন আরো অন্যান্য যারা ফিল্ম জগতের হিরো হিরোইন আছে তাদের মতো বেশভূষায় সে চলে। আসলে আমাদের এই বর্তমানে যে তরুণ যুবক বা যুবতীরা রয়েছে, এরা আমাদের নবীকে নয়, আমাদের রাসূলকে নয়, বরং এরা আমাদের এই যে ফিল্ম জগতের ফিল্ম স্টার রয়েছে, হিরো বা হিরোইন, এদেরকে নমুনা বানিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের নমুনা হওয়া উচিত ছিল আমাদের আখেরি নবী, শেষ নবী, প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটা দুঃখের বিষয়, এটা যন্ত্রণার বিষয়। আমাকে ভাবতে গেলে অবাক লাগে, আমরা তো এই যে মুসলিম, আমরা তো মুসলিম, অথচ আমরা আমাদের নবীকে হিরো বানাতে পারলাম না। কিন্তু যারা গায়ের মুসলিম আছে, নন মুসলিম আছে, অমুসলিম যারা, তারা আমার নবীকে হিরোর পাতায় বসিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে যান, তাহলে দেখতে পাবেন মিউজিয়ামের এন্ট্রান্সে সাদা পাথরের ফলকে লেখা আছে, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লং লিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, ইজ দ্য মুহাম্মদ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আবার মুসলমান ভাইরা, পিতা হিসাবে, নেতা হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে আমাদের নবী হলো এই পৃথিবীর সবচাইতে বড় সুপারম্যান। জয় বলুন সুবহানাল্লাহ। আবার যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা, সুপারম্যানের টি-শার্ট পরলে সুপারম্যান হওয়া যায় না, সুপারম্যানের ট্যাটু লাগালেই সুপারম্যান হওয়া যায় না, সুপারম্যানের স্টিকার লাগালেই সুপারম্যান হওয়া যায় না। সুপারম্যান হতে গেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়া লাগবে, ঠিক কি না? কিন্তু আমরা হতে পারলাম না। আপনি যদি একটু বৌদ্ধ ধর্মে উঁকি মেরে দেখেন, বৌদ্ধ ধর্মের বর্তমান বিশ্বের সবচাইতে বড় ধর্মীয় নেতার নাম হচ্ছে দালাই লামা, তিব্বতের ধর্মীয় গুরু। তিনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলেছেন, দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি, মুহাম্মদ কোন সাধারণ মানব নন, তিনি অভিসংবাদিত মানব হয়ে এই পৃথিবীতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন বলুন, এটা কি কোন মুসলিমের কমেন্ট না একটা বৌদ্ধের কমেন্ট? একটা বৌদ্ধের কমেন্ট। আবার মুসলমান ভাইরা, আপনি যদি খ্রিস্টান ধর্মে আরেকটু ঘুরে দেখেন, খ্রিস্টান ধর্মের একজন বিখ্যাত লেখক যার নাম মাইকেল এইচ হার্ট, তিনি একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে দ্য 100 এ রাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। তিনি তার বইয়ের মধ্যে 100 জন মনীষীর জীবনী নিয়ে এসেছেন। তিনি তার ধর্মের নবীর নাম নিয়ে এসেছেন, যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামের নাম নিয়ে এসেছেন, মুসা আলাইহিস সালামের নাম নিয়ে এসেছেন, জোসেফ ইউসুফ আলাইহিস সালামের নাম নিয়ে এসেছেন, আদম আলাইহিস সালামের নাম নিয়ে এসেছেন, আব্রাহাম ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়ে এসেছেন, আইজাক নিউটনের নাম নিয়ে এসেছেন, দালাই লামার নাম নিয়ে এসেছেন। এভাবে আরো তিনি বিশ্বব্যাপী বিস্তীর্ণ এলাকা জুড়ে আর সবচাইতে বড় বড় নেতাদের জীবনী তিনি তার বইয়ের মধ্যে নিয়ে এসেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা যে তিনি তার বইয়ের ফার্স্ট র্যাঙ্কিং এ প্রথম নম্বরে যার নাম নিয়ে এসেছেন, তিনি হলেন আপনাদের নবী, আমাদের নবী, প্রিয় নবী, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয় বলুন সুবহানাল্লাহ। আপনি কি চিন্তা করতে পারেন কেন ইমাজিনমেন্ট? আপনি কি কল্পনা করতে পারেন? আবার মুসলমান ভাইরা, আমি বাদ দিলাম দূরের কথা, আমাদের ভারতের একজন বিখ্যাত মানুষ যে নাকি মহাত্মা গান্ধী, নাম শুনেছেন সবাই, ভারতের অভিসংবাদিত নেতা, ব্রিটিশ ফেরাও আন্দোলনের পুরোধার। তিনি বেলেট ল করেছেন ইংল্যান্ড থেকে, তিনি পেশায় একজন ব্যারিস্টার। তিনি বলছেন যে আমি দেখতে পাচ্ছি আমাদের ভারতে একজন লোকের কথা বা শুনছি, মোহাম্মদ কে সে মোহাম্মদ? এই মোহাম্মদ সম্পর্কে জানার জন্য সে উৎসুক হলেন। তারপরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীমূলক 2 খণ্ডের একটা বই, অর্থাৎ প্রথম খণ্ড তিনি হাতে নিলেন, খণ্ডটা পড়লেন, পড়ার পরে দ্বিতীয় খণ্ড পড়া দরকার আছে কিনা?
অবশ্য দরকার আছে। তারপরে তিনি ভারতের পুরাতন লাইব্রেরির মধ্যে তন্ন করে খুঁজে দ্বিতীয় খণ্ডটি উদ্ধার করলেন। উদ্ধার করার পর তিনি দ্বিতীয় খণ্ডটাও অধ্যয়ন করলেন। দ্বিতীয় খণ্ড পড়ার পর তিনি লাস্টে কমেন্ট করলেন, I am spent lot of biographies in my life, but the biography is Muhammad sallallahu alaihi wasallam was an unique, unparalleled, fantastic biography for great. তিনি বললেন যে আমি বহু মানুষের জীবনী পড়েছি আমার জীবনে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো জীবনী অতুলনীয়, ফ্যান্টাস্টিক, আনপ্যারালড আমি কারো জীবনী পাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, মহাত্মা গান্ধী আমার নবীকে নিয়ে কথা বলেছেন, কিন্তু দুঃখের বিষয় যে আমরা আমার নবী সম্পর্কে কিছু জানতে পারলাম না। অথচ যারা গায়ের মুসলিম, যারা নন মুসলিম, তারা আমার নবীকে নিয়ে কত বড় বড় কথা বলেছেন, কত সুউচ্চ আসরে তিনাকে আশীর্বাদ করেছেন। আমরা এটা কোনদিন বোঝার চেষ্টা করলাম না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাসূলের কয়জন সন্তান ছিল টোটাল বলতে পারবেন? 7 জন। টোটাল 7 জন সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন। 4টা মেয়ে আর 3টা ছেলে। 3টা ছেলে বাল্য বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা গেল, বাকি রয়ে গেল তার 4 কন্যা। আপনি কি প্রমাণ দিতে পারবেন? চ্যালেঞ্জ করলাম, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে বলছি, আপনি কোথাও দেখাতে পারবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা ছেলে বাল্য বয়সে মারা গেল, তার রয়ে গেল 4 কন্যা। আল্লাহ রাসূল কখনো আল্লাহর কাছে হাত তুলে বলেছেন, আল্লাহ তুমি তো আমার সব ছেলেগুলোকে বাল্য বয়সে নিয়ে গেলা, তুমি আমাকে একটা মাত্র ছেলে দাও আমার এই বংশটাকে প্রবহমান রাখার জন্য, আমার খানদানটাকে জারি রাখার জন্য তুমি কেবল মাত্র একটা ছেলে সন্তান আমাকে দাও। এরকমের দোয়া আল্লাহ রাসূল কখনোই তার জীবনে করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাদেরকে নিয়ে, তার মেয়েদেরকে নিয়ে যথেষ্ট খুশি ছিলেন, যথেষ্ট হ্যাপি ছিলেন। তিনি কখনোই এটা মাহসুস করেননি, তিনি অনুভব করেননি যে আমার ছেলে তো নাই, কাজ যদি একটা ছেলে হতো কতইটা ভালো হতো। এরকমের ধরনের চিন্তা আল্লাহ রাসূলের মাথায় আসেনি, কারণ তিনি তার মেয়েদেরকে নিয়ে, তার কন্যাদেরকে নিয়ে যথেষ্ট খুশি ছিলেন। এখন যদি আপনার ঘরে 4টা মেয়ে থাকে, 3টা মেয়ে থাকে, কোনো ছেলে না থাকে, আপনাকে খোটা দেওয়ার মতো কোনো লোক আছে কি? কোনো লোক নেই। কিন্তু তদানীন্তন সময়ে, সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোটা দেওয়ার লোকের অভাব ছিল না। মক্কার ওই দুষ্ট দুচারেরা, কাফেররা বলছিল, এ মুহাম্মদ তুই তো আবতার রে, তুই তো নির্বংশ, তুই তো তোর তো কোনো বংশই নাই, তুই আবতার, তুই তো লেজ কাটা, তুই মরে গেলেই তোর মিশন শেষ, তোর বংশ শেষ, তোর এই যে ইসলামের প্রচার প্রসার সব ফুরুষ হয়ে যাবে, তুই মরেই দে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত আঘাত মারা কথা বলেছে, কত আঘাত মারা শব্দ প্রয়োগ করে রাসূলকে আঘাত দিয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এত আঘাত পাওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আল্লাহর কাছে হাত তুলে বলেনি, আল্লাহ এই দুষ্ট দুচারেরা, এই মক্কার কাফেরেরা তো আমাকে এত আঘাত দেয়, তুমি আমাকে একটা ছেড়ে দাও, এরকম বলে। বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের এই অপমান সহ্য না করতে পেরে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে দিলেন আর বললেন, ইন্না সানিয়াকা হুয়াল আবতার। হে মুহাম্মদ, যারা তোমাকে আবতার বলে, নির্বংশ বলে, তুমি নির্বংশ না, বরং তারাই নির্বংশ যারা তোমাকে নির্বংশ বলে। তুমি নির্বংশ, নির্বংশ তারাই যারা তোমাকে নির্বংশ বলে গালি দেয়, যারা তোমাকে নির্বংশ বলে খোঁটা দেয়, তারাই হচ্ছে নির্বংশ, তুমি নির্বংশ নও। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে প্রচন্ড ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, এই ভালোবাসতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বলেছেন, ফাতিমাতু বিযআতুন মিন্নি ফামান আখযাবাহা আযযাবানি। ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা, যে ব্যক্তি আমার ফাতেমারে গালি দিল সে যেন আমারে কষ্ট দিল। সুবহানাল্লাহ। ফাতেমা the piece of my heart, whoever singers hurting me, যে ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা, যে ব্যক্তি আমার ফাতেমারে গালি দিয়ে কষ্ট দিল সে যেন আমারে কষ্ট দিল। সুতরাং আল্লাহ রাসূল এতটাই ভালোবাসতেন তার মেয়ে ফাতেমা।
আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী শুধু নিজের মেয়ে ফাতেমাকে ভালোবাসতেন না, বরং পৃথিবীর সকল কন্যাদেরকে ভালোবেসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকরাহুল বানাত ফাইন্নী আবুল বানাত। খবরদার তোমরা কোনদিনের জন্য কখনোর জন্য কন্যাদেরকে গালি দিবে না, কন্যাদেরকে ভৎসনা করবে না, কন্যাদেরকে অপমান করবে না, কেননা আমি মুহাম্মদ কন্যাদের পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের কত ভালোবেসেছেন আপনি কি কল্পনা করতে পারেন? কন্যার কত মর্যাদা, কত ফজিলত এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া হাকাযা ওয়া দাম্মা আসাবিহু। আল্লাহ রাসূল বলেন, যদি কারো দুইটা কন্যা সন্তান থাকে, সাবালিকা হওয়া পর্যন্ত যদি সে তার দুই কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে দেখাশোনা করে, যদি তার হেফাজত করে, আল্লাহ রাসূল বলেন ওই দুই কন্যার পিতা আর আমি জান্নাতে এভাবে পাশাপাশি থাকবো। ধরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলছেন, মান কানা লাহু সালাসু বানাতিন ইউবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তাতা। যদি কারো তিনটা কন্যা সন্তান থাকে আর সে তার তিন কন্যা সন্তানকে আগিয়ে নেয়, আশ্রয় প্রদান করে, তার ব্যয়ভার বহন করে, তার প্রতি রহম করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন ওই তিন কন্যা অর্থাৎ তিন কন্যার পিতার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, আমরা তো জান্নাতের লোভটা রাখি না, জান্নাতের আরজু আমাদের মধ্যে নেই, জান্নাতের চাহত আমাদের মধ্যে নেই। জান্নাত যে পেতে হবে এরকম লোভটা যদি থাকতো, এখানে এখনই কেউ না কেউ প্রশ্ন করে বসতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের মাঝে এই হাদিসটা বললেন, তখন উপস্থিত সাহাবীদের মধ্যে একজন সাহাবীর কিন্তু দুইটা কন্যা সন্তান ছিল। মন দিয়ে শুনছেন তো? একজন সাহাবীর মাত্র দুইটা কন্যা সন্তান ছিল। তো সাহাবী মনে মনে চিন্তা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিন কন্যার ব্যাপারে বললেন, যার তিনটা কন্যা তার জন্য জান্নাত ওয়াজিব, তো আমার তো দুইটা কন্যা, তো আমার ক্ষেত্রে কি জান্নাত হবে? তো এই দ্বিধাদ্বন্দ্ব নিয়ে তিনি প্রশ্ন করে বসলেন, ক্বালা সিনতাইন ইয়া রাসূলুল্লাহ, যদি কারো দুটি কন্যা সন্তান থাকে তাহলে তার ক্ষেত্রে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কারো দুইটা কন্যা সন্তান থাকে তবুও তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। শুধু তাই নয়, অন্যত্র আরেকটা হাদিস থেকে প্রমাণ আছে, যদি কারো একটা কন্যা সন্তান থাকে তবুও তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ এই আমার মুসলমান ভাইরা মন দিয়ে শোনো, যদি আপনার ঘরে কন্যা সন্তান হয়, মেয়ে সন্তান হয়, তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়ার মিশনটা আপনার ঘরে পড়ে আছে। শুধু যত্ন করা লাগবে, শুধু মেহনত করা লাগবে। আপনি কি কল্পনা করতে পারেন? আবার মুসলমান ভাইরা, সুতরাং জান্নাতে যাওয়ার জন্য আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে এই, যদি আপনার ঘরে কন্যা সন্তানের আগমন হয়, আপনি যদি কন্যার পিতা হন, মেয়ের পিতা হন, মেয়ের গার্জিয়ান হন, তাহলে অবশ্যই আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, আমি আলোচনা করতেছিলাম নারী জাতির তিনটা রূপ, নারী প্রথমে কন্যা, তারপরে স্ত্রী, তারপরে মা। এখন আমরা জানবো the rights of women as a wife। যখন একজন নারী স্ত্রী, স্ত্রী রূপে নারীর কি সম্মান, নারীর কি মর্যাদা, এটা আমরা সংক্ষিপ্তভাবে জানবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান জাযা।
আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। আল্লাহ গো, একজন বান্দা তোমার ইচ্ছার জমিনে তোমার এই পৃথিবীতে 600 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও। আর আপনি করে দিন, আপনি কি আর চাদর দান করেছে, চাদরটাকে তুমি কবুল করে নিও। আল্লাহ আল্লাহ গো, যে নিয়ত নিয়ে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তোমার এই মাদ্রাসার জন্য দান করেছে, তার দানগুলোকে তুমি সদরে গ্রহণ করে নিও এবং যাচাই খায়ের দান করিও মাওলা।